গরুটা যে সময় ফালাইছে কেন বাড়ি মারি ফালাই দিচ্ছেন না ওভারটাইক করে বাড়ি বাবুদি গরুটা তার ওইদিকে যেতেন ওভারটাইক করে মারছেন আমিও নিজেকে ড্রাইভার আমারও গাড়ি আমার বাগনাজন মারিলি তো তাহলে গরু তো সিজন তোর আমার বাগনার ক্ষতিপূরণ খাই দিল না বিলাস বাসের ধাক্কায় কিন্তু এই মৃত্যু হয়েছে। আমরা আসলে সবুজ আমি গরু 1,20,000 টাকা এই মুহূর্তে দাম হয়েছে আমি বিক্রি করে আইছি না। আমি 1,20,000 টাকা দাম হয়েছে 1,20,000 আমি গরু বিক্রি করছি না। আমার উপযুক্ত গরুর পারিশ্রমিক দিয়ে আমার তারা এখান থেকে সারিয়ে নিয়ে যাক গাড়ি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা আসলে এই যে বিলাস গাড়িটা আছে বিলাস গাড়ির সুপারভাইজার বা কর্তৃপক্ষ যারা আছেন তারা আমাদের মাঝে কথা বলবো। গাড়ি নাম্বার হইল ঢাকা মেট্রো 125505 এই বিলাস গাড়িটা কিন্তু গরুর একটা ধাক্কা দিয়া গরু আহত তো ভাই একটু কথা ঘটনা হচ্ছে আমরা সিলেট হুমায়ুন থেকে সন্ধ্যা 6টা বাজে রওনা দিই। রওনা দেওয়ার পর আমরা আসি। তো মূলত এই রোডে লালাবাজার কাছাকাছি আমরা আসি। তো আসার পর যেটা হয় আপনারা দেখতে পাবেন এখানে একটা রোলার কোস্টার দাঁড় করানো আছে। এখানে একটা রোলার কোস্টার দাঁড়ানো ছিল। তো আমাদের গাড়িটা ঘন্টায় 30 থেকে 35 স্পিডে ছিল। তো সেই আসতেছিল আর রাস্তার অপোজিট পাশ থেকে যেখানে আমাদের চোখ যায় না সেখান থেকে তাদের গরু যেটা ছিল কালো রঙের একটা পাগলা গরু তাদের নিয়ন্ত্রণের বাইরে গরু মানুষ ছাড়াই দড়ি সহ রাস্তা মাঝে দৌড়ে আসে। আসার পর আমাদের গাড়ির সামনে আসে এসে এখানে বাড়ি খায়। এখানে বাড়ি খাওয়ার পর তাদের গরুর মাথা ও চোখে আঘাতপ্রাপ্ত হয় এবং পায়ে আঘাতপ্রাপ্ত হয়। আঘাতপ্রাপ্ত হওয়ার পর তারা এখানে তারা বলার আগে আমরা গাড়ি সাইড করছি যে ভাই কি হয়েছে দেখার জন্য। এখানে তারা যারা ছিল আপনার ক্ষুদ্র জনতা তারা আমাদের গাড়ি আটকে তারা এখন গরুর ক্ষতিপূরণ দাবি করেছে। আসলে প্রকৃত সত্য হচ্ছে এটাই যে এখানে উভয় পক্ষে ক্ষতিগ্রস্ত হয়েছে। হ্যাঁ এই নিয়ে আমরা আমাদের কর্তৃপক্ষ জানাইছি। তারা বলছে স্পটে আসতে আসতে তারা এসে বাকি কথা বলবে এবং এখানে যে চাচা আছে উনি মানে গরু যেই আঘাত পাইছে সে পক্ষে চাচা আর কি দায়িত্ব বুঝে নিবে। ভাই এখন ঘটনা স্পটে যদি ওভারটেক ছিল কি ছিল না এটা জানতে চান আমার থেকে তাহলে আমার সামনে সিটে 4 জন যাত্রী বসা ছিল তাদের থেকে শুনতে পারবেন যে গাড়িটা ওভারটেক ছিল কিনা। কারণ আমি যদি বলি ওভারটেক ছিল না বাকিরা বলবে ছিল। কারণ আমরা হচ্ছে গাড়ির লোক আমি ড্রাইভার হেল্পার আমরা তো বলবো আমাদের কোনো অপরাধ নাই কিন্তু মানুষ বলবো আমাদের অপরাধ আছে। সেই জন্য আমার খুবই আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা প্রয়োজনে আমার যে গাড়ির যে যাত্রী আছে যার সামনে সিটে বসে আছে তাদের থেকে একটু শোনেন যে আসলে কি হয়েছিল তাহলে খুব ভালো হয়। হ্যাঁ আমাদের গাড়ি আমাদের গ্লাস ভাঙছে বডি ডাউন হয়েছে এখানেও প্রায় 50,000 টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। 50,000 টাকা কারণ এটা মার্সিডিজ বেঞ্জ গাড়ি ভাই এটা কোনো সাধারণ গাড়ি আমার গরুর লোকে আছে আমার কোনো লোকে আপনার গাড়ি কোনো টাচ করছে না। তান গরু বাড়ি মারিয়া তান গরু যাচ্ছে রঙ লাগায় তান বডিটা টাচ করছে। গরুটা যে সময় ফালাইছে কেন বাড়ি মারি ফালাই দিচ্ছেন না ওভারটাইক করে বাড়ি বাবুদি গরুটা তার ওইদিকে যেতেন ওভারটাইক করে মারছেন আমিও নিজেকে ড্রাইভার আমারও গাড়ি লালাবাজার গেছি আর আমিও গিয়া হয়ে আইছি গাড়ি 1,20,000 টাকা দাম হয়েছে বেশি না। আমরা দুইটা গরু দেড়া গরু আমার আশা দিতে 3 লাখ 3.5 লাখ হয়ে তুমি আরোটা রয়েছে লাল একটা লোকগুলো আছে বুঝছেন তো ছাড়ছি না আমরা ইটা যাবে ওই তা হোক মঙ্গলবারে লাস্ট বাজার আছে না মঙ্গলবারে লাস্ট বাজার আসলে আনিয়ে দেখুন বাজারটা কোন ক্ষতি সিং ভাঙছে নাগাদি রক্ত আইছে বুঝছেন পাও শর্ট পাইছে গরুগুলা খাফের আমরা গরু দিকটা গজারে গরু দিলে না ওভাবে খাফের গরু বুঝছেন আমরা চাইলাম আমার গরুর মূল্যটা দিয়া তারা গরু নিয়োগ গাড়ি দামাইছে এই আগে দিয়ে চেঞ্জ তারা করছে গাড়িটা আমার সামনে ট্রাক ছিল আমি ট্রাকের বিলাস ওভারটেক করে গরুরে মারছে ওভারটেক করে মারছে গরুর সাথে করে গরুর সাথে উনি ছিলেন আমরা দুইটা গরুর জন্য 4 জন মানুষ ছিলাম 4 জন মানুষ আসলাম আমি আর আমার ভাইয়ে একটা নিয়ে আসলাম আমার বাগ নাই আর আমার কনি জামাই একটা করে নিয়ে আসলাম সাইডে দিয়ে যাই আইরাম আমরা তাই কিন্তু ওভারটাই করি হোসাই দিকে আমার গরুটা মারছেন জিনা 28 আমি বলেন তো আমি মনে করি আমার বাগ নারে বেটা মারি আসছে আমার বাগনাজন মারিলি তো তাহলে গরু তো সিজন তোর আমার বাগনার ক্ষতিপূরণ খাই দিল না গরু তো হয়তো ক্ষতিপূরণ দিলাম না কিন্তু আমার বাগনাজন মারিলি তা আমি বাগনা পাইলাম মনে করি তারাই আমরা গরু রয়েছি রাস্তার মাঝে তারাই ওভারটেক করে গাড়িটা গরুটা মারছে আমি যদি হাতে ছাড়তাম না তাইলে আমার মারি দিল না 4 জন আসলাম 2 জনে ধরে আসলাম আচ্ছা যাত্রী কেউ আসেনি
ধন্যবাদ। আপনারা অনেক আমাদের সাথে রয়েছেন। আমরা রয়েছি লালাবাজার যে বাইপাসটা হাইওয়ে বাইপাস রয়েছে, সেই বাইপাসে আমরা রয়েছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আসলে এই আগেই আমরা বলেছিলাম যে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, যে কোনো সময় একটি দুর্ঘটনা করতে পারে। যারা কুরবানির হাটে গরু নিয়ে যাবেন আসবেন, প্রত্যেকটা বাজারই হাইওয়ে রোড সংলগ্ন রয়েছে। সেই বাজারগুলায় আপনারা যখন গরু নিয়ে যাবেন খুব সতর্কতার সাথে নিয়ে যাবেন। আসলে আমরা গত বছরও দেখেছি এরকম একটা ঘটেছে, বলতে অনেক জায়গায় দেখেছি গরু জায়গা মানে স্পটে ডেড হয়েছে, এরকম হয়েছে না গরু মারা গেছে গাড়ির সাথে ধাক্কা খেয়ে। যেহেতু অনেক গরু কিন্তু ঘর থেকে বাইর হয় দীর্ঘদিন পর এবং কুরবানির হাটে নিয়ে আসার পর অনেক অশৃঙ্খল করে। আজ এরকম একটি ঘটনা ঘটেছে, সেটা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আমরা যেভাবে দেখছি সেটা বলি ভাই, গাড়িটা আসতেছে মনে করেন 40-45 স্পিড ছিল, তো আসার পরে গরুটা মনে হয় একটা গাড়ির পিছন থেকে এদিকে দৌড় দিচ্ছে, দৌড় দিলে ওই পাশে ছিল, দৌড় দিলে ইনি ব্রেক করছে, ব্রেক করার পরও গাড়ি লাগছে। এখন এরা এসে গাড়িটা এইভাবে আটকায় রাখছে। তারা অভিযোগ করছে যে আপনাদের ব্যারিকেড যে আটকানো হয়েছে গাড়িটা। কারণ আমার কোনো অভিযোগ না, কারণ আমার অভিযোগের এখানে কোনো প্রশ্নই আসে না। ড্রাইভার ব্রেক করছে, ড্রাইভার ইচ্ছা করে ব্রেক করে দাঁড়াইছে, সে যায় না, সে এখানে পাশে দাঁড়াইছে। ভাই আপনারা গাড়িতে ছিলেন, কি দেখলেন সেটা বলেন। গরুটা ছিল ডাইন পাশ থেকে গরুটা ওরা ধরতে পারে না। গরুটা একটা গাড়ির পিছন থেকে বাম পাশে আসছে। গাড়িটা ছিল 50-এর উপরে না, থাকলে তো তাহলে গাড়িও কন্ট্রোলে থাকতো না। এটা যুক্তির কথায় আসতে হবে। আমরা একটু আমরা একটু এই মানুষ মিথ্যা বাদে বলে আমার আপনাদের হুমকি দিছে। আচ্ছা, একটা উত্তেজনা বিরাজ করে আসলে। আমি তোমার গরু কথা দিই মনে তুমি সেপে গেছিলাম, সেপে যখন হইল তো আমার অত সময় গাড়িও দেখি গাড়ি আধা হচ্ছে তো কি সমাধান আসে সেটি দেখার বিষয়। আপনার একটু সঙ্গে থাকুন। তখন সেবে হয়ে গেছে তার মানে যদি আসে মানে কোনো সমাধান দিয়া গাড়ির কোনো উচ্চতনা কেউ করতে না লাগে, তুমি দাঁড়িয়ে থাকতে। আমি এখন ড্রাইভার, আমি গাড়ি গাড়ি কাম তুইছেন দুই ঘন্টা ধরে আমরা